পরনে ছিল লাল শাড়ি। দুদিন আগে যে লাল টুকটুকে শাড়িতেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন মার্জিয়া মিতু। হাতে মেহেদি লাল রং এখনও জ্বলজ্বল করছে। শত সহস্র আশা, চোখে স্বপ্ন আর নতুন পরিবারের আনন্দ সব ম্লান করে দিল এক সড়ক দুর্ঘটনা। দুটো প্রাণের এক সুতোয় গাঁথা বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হল চিরবিষাদে। সড়ক দুর্ঘটনায় নিভে গেল একে একে 14 প্রাণ। কয়রার নাকশা গ্রামের নিজ বাড়ি থেকে বরযাত্রার সঙ্গে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন মার্জিয়া আক্তার মিতু। কিন্তু স্বপ্নের গন্তব্যে পৌঁছানো আর হয়ে উঠল না। চিরযাত্রায় পরপারে পাড়ি দিয়ে নিজ বাড়িতেই মিতু ফিরল সাদা কাপড়ে মোড়ানো লাশ হয়ে। শুধু মিতু নন, গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। সঙ্গে ছিল তার 11 বছর বয়সী ছোট বোন লামিয়া এবং দাদি রাশিদা বেগম। বাবা সালাম মোড়লের মা এবং 2 কন্যার এমন মৃত্যুতে যেন তার উপর আকাশ ভেঙে পড়েছে। স্বজনদের হৃদয়বিদারী কান্নায় পুরো বাড়ি জুড়ে এখন শুধুই আর্তনাদ। কন্যাদের হারিয়ে নিঃস্ব বাবা ফ্যালফ্যাল করে তাকাচ্ছেন আর বলছেন, আমার মায়েরা কোথায়? আমি একটু তাদের দেখব। তাদের আহাজারিতে পুরো গ্রাম জুড়ে এখন কান্নার রোল পড়েছে। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে খুলনা মোংলা মহাসড়কের রামপাল উপজেলার বোলাই ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বুধবার রাতে উপজেলার নাকশা গ্রামের সালাম মোড়লের মেয়ে মিতুর সঙ্গে বিয়ে হয় রামপাল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বির হোসেনের সঙ্গে। বৃহস্পতিবার সকালে নববধূ মিতু, তার ছোট বোন লামিয়া ও বৃদ্ধা দাদি রাশিদা বেগমকে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বরযাত্রীবাহী মাইক্রোবাসটি রামপাল বোলাই ব্রিজ এলাকায় পৌঁছালে মোংলা থেকে আসা নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা নববধূ, বর ও তাদের স্বজনসহ 14 জনের মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শুক্রবার ভোর 4:30টায় মৃত্যুসহ 3 জনের লাশ পৌঁছায় তাদের বাড়িতে। শুক্রবার সকাল 10টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।